আল্লাহ তাআলার কাছে বিচার আছে, বিচার তো শুরু হয়েছে তার এবং তার দূষণের বিচার শুরু হয়েছে, এবং এই বিচার অবিলম্বে কার্যকর করতে হবে। অবিলম্বে কার্যকর করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ স্বস্তি পাবে। বিচার রায় কার্যকর করার মধ্য দিয়ে শহীদ পরিবারের স্বস্তি পাবে। এই রায় কার্যকর করার মধ্য দিয়ে জনগণ স্বস্তি পাবে, দেশ স্বস্তি পাবে। কিন্তু কেউ কেউ অস্বস্তি পাবে। পার্শ্ববর্তী এখনো ফেরত দিচ্ছে না, প্রতিবেশী বন্ধি বিনিময় চুক্তি আছে বাংলাদেশের সাথে, তাকে ফেরত আইন অনুযায়ী দিতেই হবে। বিচার হবে বাংলাদেশে। আপনারা জানেন সেই আপসীন নেত্রী বেগম খালেদা জিয়াকে কিভাবে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে। আওয়ামী লীগের সন্ধ্যা পান্ডা গুন্ডা মেম্বার চেয়ারম্যান বিদেশে চিকিৎসা পায়, আর বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, সেক্টর কমান্ডার স্ত্রী, বীরুত্তমের স্ত্রী, রাষ্ট্রপতির স্ত্রী, সেনাপ্রধানের স্ত্রী, স্বাধীনতার ঘোষকের স্ত্রী। বেগম খালেদা জিয়া কি বিদেশে চিকিৎসা জন্য যেতে পারেন না? স্লো পয়জনের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া হত্যা করা চেয়েছিল। আজ তিনি অসুস্থ হসপিটালে, কিন্তু আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখছে। ইনশাআল্লাহ সুস্থ হবে, আবার আমাদের মাঝে ফিরে আসবে। অতএব আল্লাহর বিচার আছে, আল্লাহর বিচার হচ্ছে। তাই যে উদ্দেশ্যকে লক্ষ্যকে সামনে রেখে জিহাদে ডাক্তার মিলন রায় নূর হোসেনের রক্ত দিয়েছে, বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনতে হবে। একদলীয় শাসন থাকবে না। বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনতে হলে নির্বাচনের বিকল্প নেই, নির্বাচন হতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। এই নির্বাচন বানচাল করার জন্য স্বাধীনতা বিরোধীরা অনেক অপচেষ্টা চালিয়েছে, এখনো চালাচ্ছে, কিন্তু কোন বাধাই ঠেকিয়ে রাখতে পারবে না। নির্বাচন ইনশাআল্লাহ ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে, এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশ গণতন্ত্রে ফিরে যাবে, জনগণ গণতন্ত্রে ফিরে যাবে। এবং যে উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে কথাটি বলেছিলেন, দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। বাউন্ডের ভাষা আন্দোলনের সালাম বরকত রক্তের বিনিময়ে মায়ের ভাষা প্রতিষ্ঠা হয়েছিল, রাজপথে ফয়সালা হয়েছিল। ৬২